নমস্কার সবাইকে। আজ 5ই ফেব্রুয়ারি। আজ আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মায়ের বিবাহবার্ষিকী, তাই উপলক্ষে এত আয়োজন। কিন্তু মজার কথা হচ্ছে তারা জানে না যে তাদের উপলক্ষে এত আয়োজন করা হয়েছে। আমার বিরিয়ানির চাল ফুটে গেছে, আলু কেটে সেদ্ধ চাপানো হয়ে গেছে। এবার ধীরে ধীরে ভাত রেডি করেছি। যেটা বলছিলাম, ওনারা জানে না যে ওদের বিবাহবার্ষিকী সেলিব্রেট করা হবে। ভাবছে যে আমাদের নিজেদের ঘরের জন্যই আমি বিরিয়ানি রান্না করছি, নিজেদের মধ্যে খাবো বলে। দেখা যাক কখন জানতে পারে। বিরিয়ানির আলু ভাজা হয়ে গেছে, মাংস ম্যারিনেশন করা হয়ে গেছে, সব ডান। এবার ধীরে ধীরে পেঁয়াজ ভাজা শুরু করলাম। একদম লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব। এবার মাংসগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। ভালো করে তেল ছাড়া অবধি কষিয়ে নিচ্ছি। এবার ধীরে ধীরে জলটা ঢেলে দেবো। ওটা নিজের মতো ফুটতে থাকুক, ততক্ষণে আমরা অন্য অ্যারেঞ্জমেন্টগুলো করে নেব। মাংসটা প্রায় ফুটেই এসছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। কিন্তু যেহেতু একটু বড় পিস তো, সেই জন্য ভালো করে কষাতে হবে। আর এইদিকে আমার বর মাংসের গন্ধ পেয়েই চলে এসছে। আর একটু ঝোলটা মরলে তবে নামাবো। এবার আসলো বিরিয়ানিটা লেয়ার করার পালা। প্রথমে সাদা তেলটাকে পুরো হাঁড়িটার চারপাশে মাখিয়ে নিতে হবে, না হলে চালটা ধরে যাওয়ার একটা চান্স থাকে। সেজন্য পুরো সাদা তেলটা দিয়ে পুরো কড়াইটা, এটা আপনারা শুধু ঘিতেও করতে পারেন, বাট এত ঘি দেবো না বলে, কারণ রাত হয়েছে, রাতে এত ঘি খেলে সবারই শরীর খারাপ করবে। সেজন্য আমি পুরো সাদা তেল দিয়েই হাঁড়িটাকে আমি মাখিয়ে নিলাম। এটার সাথে ঘিও মেশানো যেতে পারত। এবারে গ্রেভিটাকে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। একদম ফার্স্টে গ্রেভিই থাকবে। গ্রেভি প্রথমে দিলে কী হয়, চালগুলো লেগে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা কম থাকে। প্রথমে চালের লেয়ারও অনেকে দেয়, আমি দিই না, কারণ লেগে যেতে পারে এই জন্য। প্রথমে গ্রেভি দেব। এবার একটা একটা করে আলু সাজিয়ে দেবো। একটু বড় যে আলুগুলো রয়েছে সেগুলো একটু তলায় দেওয়ার চেষ্টা করবেন, তাহলে গলে যাবে না। ছোট আলু দিলে গলে যাওয়ার একটা চান্স থাকে, বড় আলু দিলে সেগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ভালো করে আলুগুলো সাজিয়ে নেওয়া হলো। এবারে মাংসটা একটু পিস বুঝে আপনারা নিচে ওপরে দেবেন। লেগ পিসগুলো একটু তলায় দিই আমি, কারণ লেগ পিসগুলো একটু ভালো করে করার একটা চান্স থাকে, ভালো করে একটা সেদ্ধ হওয়ার একটা ব্যাপার থাকে। সেজন্য একটু বড় একটু শক্ত পিস সেগুলো আপনারা একদম নিচে দেবেন, তাতে করে জিনিসটা লেগে যাবে না বা ধরে যাবে না। এবার একটু রাইসটাকে নিয়ে আমি ওপরটা একদম আস্তে আস্তে করে জিনিসটাকে সাজিয়ে নেব। লেয়ারিংটা ধীরে ধীরে আপনারা হালতু হাতে, কারণ দেরাদুন রাইস ভেঙে যাওয়ার একটা চান্স থাকে, সেজন্য ধীরে ধীরে এটার লেয়ারটাকে সাজিয়ে ফেলতে হবে। দেখতে তো ভীষণ টেম্পটিং লাগছে। আস্তে করে ঝাঁকিয়ে নিয়ে, যাতে রাইস আর মাংসের যে ব্যালেন্সটা সেটা যেন বরাবর থাকে, সেই জন্য একটু ঝাঁকিয়ে নিলে জিনিসটা একদম জায়গায় জায়গায় সেট হয়ে যায়। আর এই যে মিশ্রণটা আমি দিচ্ছি, এটার মধ্যে দুধ, কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতরের একটা পুরো একদম একটা জায়গাতেই আমি করে রাখি, আমি সিঙ্গেল দিই না। এই মিশ্রণটাকে আমি ওপরে ছড়িয়ে দিলাম। এবার আলতু হাতে একটু গ্রেভি নিয়ে ওপরটা একটু আলতুভাবে ছড়িয়ে দেবো। বেশি গ্রেভি দেবো না, কারণ নিচে আমার গ্রেভি দেওয়া আছে, সেইটাও উঠবে ওপরে যখন আমরা কাটবো বিরিয়ানিটা। তো অল্প একটু গ্রেভি দেবো, আর তারপরে আমি ঘি ইউজ করব ভেতরে। বিরিয়ানি লেয়ারিংয়ে আমি আর কোনো রকমের কোনো তেল ইউজ করব না। এবার আমি পুরোটাই ঘিতে করব, ঘি ইউজ করব। এবার বাদবাকি যে আলুগুলো রয়েছে সেই সমস্ত আলু আমি আবার এই ভাতটার ওপরে দিয়ে দেবো। এটা সেকেন্ড লেয়ারটা স্টার্ট হলো বিরিয়ানি। এবার আলুগুলো ভালো করে লেয়ার করে দিয়ে এবারে যে বাদবাকি মাংসগুলো রয়েছে সেগুলো আমরা আলুর চারপাশে ভালোভাবে একদম প্লেস করে দেবো জায়গায় জায়গায়।
এবারে বাদবাকি যে রাইসগুলো রয়েছে সেই রাইসগুলো আমি এর উপরে দিয়ে দেবো। ওই একই প্রসেসে আলতো হাতে ধীরে ধীরে দিতে হবে, নাহলে চালগুলো ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। ভালো করে ঝাঁকিয়ে নিলাম যাতে চালগুলো প্রত্যেকটা জায়গায় সমানভাবে চলে যায়। হাঁড়ি অনুযায়ী এই জায়গাগুলো সেট হয়ে থাকে, আর এই হাঁড়ি ধরে ঝাঁকিয়ে নিলে সব থেকে ভালো হয়, কারণ ঠিকঠাক জায়গা মতো চলে যায়। এবার এই মিশ্রণটাকে আমি ওপর দিয়ে আর একবার ছড়িয়ে দিলাম। এবার আলতু হাতে গ্রেভিটা আবার আমি ছড়িয়ে দেবো। এই গ্রেভিটাও বেশি দেওয়া যাবে না। আমার লেয়ারিং ডান, একদম চেষ্টা করেছি খুব মন দিয়ে চেষ্টা করেছি ঠিকভাবে করার। আর এইদিকে তো ইনি খেলা দেখতে দেখতে আমাকে ভিডিওতে হেল্প করছে, কারণ মোহনবাগানের খেলা চলছিল। এবার আমরা যাই, ওইদিকে সবাই এসে পড়েছে প্রায়, মা বাবা গেছে রেডি হতে। এবার আমরা সোজাসুজি দেখা হবে কেক কাটিংয়ের সাথে। বিরিয়ানিটাকে আমি দমে বসিয়ে ওইদিকে চলে যাব। এই যে বর বউ এসে গেছে কেক কাটিং করতে। ব্যাকগ্রাউন্ডে পেছনে লোকেরা দেখতে পাবে না। পাখাটা বন্ধ করো। আর পায়ে কাল লাগছে একটু, সরি। তোরটা ঠিক আছে। ওকে ডিল ডান। একসঙ্গে চলো একসঙ্গে একসঙ্গে আমি মানে আমাকে কেউ হাতে করো এটা বা কেমন দুজন হাত ধরে কেক কি কাটতে দেয় না কেউ। এই কেকটাও ম্যাচিং হয়েছে ওদের জামার সাথে। এটা কি বলবো, হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। ম্যাচিং কেক বুঝলি? এখন বুঝে কি হবে? লাভ নেই। এই কি গো, হ্যাঁ খাইয়ে দাও। চলো রেডি, ডান। চলো পরেরটা, নেক্সট ডান। লুডো চলে গেল। ঠিক আছে চলো। আরে এটা কাটোই না। ঠিক আছে দাও না, তুমি কাটো না। ও কাটো না, যা অত্যাচার করো কেকের উপর, অসুবিধা নেই। তোমাদের হাত কাঁপছে। দা 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 দা। চলো বাবাকে ডান। ফোন হাতে নিয়েছি। আর নেক্সট। আরে আমার ভিডিও করবি না? তুমি আসো। এই যে ফটো তুলছি যে। যাও যাও। এজেন্ডা স্যাডও আসছে। সেটাকে দাও। আরে দাও। বাকি দুজনকেও দিয়ে দে না আজকে। সেটাকে দাও। দাও দাও ছুরিটা নিয়ে আসো। যাও তুমি যাও তুমি যাও তুমি যাও, আমি ধরে আছি, তুমি যাও তুমি যাও তুমি যাও। ক্যামেরাম্যান নিজের ছবি তুলবে। তুলে দাও ডান। দাদা ভাই, তুলে দাও না ওর ছবিটা। রাখো। নে আমি তুলে দেবো। বসো বসো বসো। যাও। তোমরা দুজন দুদিকে বসো, তোমরা দুজন দুদিকে বসো ছবি তোলো। কি বেকার। যা যা। পাপা যাই কি আয় এই করে এটা কে কি আমার দোষ। যা সেটা। সেটাই আই খাবার জিনিস। খাবার জিনিস চিন্তা নাই, খাবার বিষ দেবো না তোমাকে। আরে এই আরে কি দিদি তোরা যা তোরা যা। আরে কি হলো, আপনারা আসবেন তো? খালি সেখান থেকে ছুটতে হবে নাকি? লাইন দিছি তো, একটা পরে করে নিচ্ছি, লাইন নিচ্ছি। দাঁড়াও। যাও যাও যাও। আমরা পরে নিচ্ছি, সব লাইনে আছে। মাসে খাচ্ছে না। হ্যাঁ পড়ে আছে। নেক্সট আর নেক্সট। আর সব মিলে কেন তুমি খাও? তুমি খাও, আমি খাই দিচ্ছি তো। দাঁড়া দাঁড়া দাঁড়া। না না আমি একটুখানি একদম। আরে একটুখানি আপনাকে দিতে হবে। হ্যাঁ তুমি খাই দাও। এলাও খাই দাও। চল 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 চল।
এই তো এখানে আছে। আরে এদিকে আসুন, ওদিকে গেলে হবে নাকি? বাহ, যাও 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 যাও। এই, একটা চারজনের ছবি আসুন তুলবো। এদিকে, তার জন্য ছবি আরে তুলবো। আসুন এদিকে। ওইদিকেই বসতে হবে কারণ ক্যামেরার ছবিটা এদিকে। ইয়েপ, আর ভিডিও ক্যামেরা এখানে। দাও খালি। খেয়ে নিয়েছি। পেয়েছি? আচ্ছা আমি একটুখানি পেয়েছি? ও পাইনি, আমাকে দেখতে হবে, আমার এত মনে থাকে না। আরে আসো না তোমরা আমার দুজন। কান ফাটিয়ে দেবে। নিচে এগুলো তুলে দাও ওর উপরে সাইডে। আরে কিছু হবে না, দাও না। ভিডিও হচ্ছে এখানে মিষ্টির, যেটা খালি আমার বিছানাটা যেন মিষ্টি ভিডিও করছে। হয়। এইগুলো কথাগুলো যেন ভিডিওতে আসে, এই কথাগুলো বলছি, রাইট? হাই, দুটো ভিডিওর জন্যই ভিডিও হচ্ছে এখানে। রাখো তো, রাখ। ফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এটা রেখে আয় না। হ্যাপি অ্যানিভার্সারি। আরে ও সাবাস। যাও, প্যাকেজিং ও লাল তোমাদের জন্য। বলছি ওই দিকটাই যাও না বাবা, একটু এই সাইডটায় চাপো। ও বাবা এই সাইডে। আরেকটা হবে হয়তো। ওটা উপরে বসো ওটা না। হাতে। এবার ফটো সেশনের পালা। সবাই এক এক করে ফটো তুলে নিচ্ছে প্রত্যেকে। এদিকে তাকাও, এইটার দিকে তাকাও, এদিকে তাকাও। এটার দিকে তাকাও। আরে আরে দাঁড়াও। কাকা এই ফোনের দিকে তাকাচ্ছে। এইদিকে তাকাও, এইদিকে তাকাও। আমি ইউটিউবার। একটু হাসো না মা, আই এম ইউটিউবার, ক্যামেরাম্যান। তাকাও। সবাই হাসো। এদিকে এদিকে এদিকে, আমি ইউটিউবার। মা হাসো। কোলগেটের অ্যাড, এবার দাঁত থেকে বার করে হাতে নিয়ে রেখে দেবে। কোলগেটের অ্যাড, কোলগেটের অ্যাড। নাও কোলগেটের অ্যাড। 32টা পার্টি কোন থেকে দেখে দেখে যাচ্ছি। হাসো হাসো হাসো। যাও আমি তুমি আজকে হবে। যাও যাও। কি কোলগেটের অ্যাড দিচ্ছে ওর মনে হচ্ছে। হাই, আস্তে। ওই দেখে তিনটেই হাসে না, শুধু মা সাইডে হাসছে। একটু হাসো। আমার মা কেন বলিস না? আমার বাবা কথা বলতে বলতে ছবি তোলে। না দেবা। একটু হাসো না মাসি। না হাসতে পারি না। এটা তোলো। একটা দাঁতে এই আয়, ভালো ছবি তুলেছি। এই ভালো ছবি তুলেছি। আমি বেটা ছবি তুলেছি। ভালো ভালো। দাঁত বার করে হাসি মুখটা কাগজে লাগিয়ে দিলেই তো হয়ে যেত। চিজ। এদিকে তাকাও। শাইনি আয়। মাছি এমন এমন আওয়াজ বার করে। শাইনি আয়, আয় সময়। যাও, আমি ইউটিউবার এখন এর জন্য। আয় শাইনি। যাই তোরা দুজনে। আমি তুলবো না, আমি তুলি না। চলো রে। মা দুজনে মিলে বসে যা পড়ো। তোরা আমরা তুলি না। দাঁড়া, আরে তো যাচ্ছে। তুমি যাও আগে। যাও। এ আবার কি? দাঁড়া না, ওই এদিকে এদিকে এদিকে। মেন রোল তো এবারে বাকি। এই তো চট করে আমি তোকে একটু তুলি। ছবি তো দাঁড়া দাঁড়া। আরে দাদা। এটা করে বসো না এবারে। আরে দাদা ভাই ছবি তুলছে। এবার গোলাপটা ধরে দাও, গোলাপটা এক হাতে, গোলাপটা এক হাতে, দুজনে হ্যাঁ। একজনের খুব ইচ্ছে হচ্ছে, পারছে না এখন, খালি নয় বলে। নাহলে পোজটা দিয়ে বলছে। আরে বুঝিয়ে ব্যাপার আছে তো। আরেকবার ধরো। সেম ভাবে মারবে। তাকাও এইদিকে। ছবিটা তোল ঠিক মতো। হাসো বাবা। এই এই ক্যামেরার দিকে একবার তাকাও। ওরটা বাদ দাও, আমারটা। ওটা বাগে দাও। কি? ওরটা বাদ দাও, ঠিক এটা আছে। বাদ দাও মানে? আরে না। গোলাপটা ভালো। না ওই হবে না, বলেছো যখন করতে হবে। দেখো ভাই, এই বাড়িতে লজ্জা পেলে হবে না, আমার এখানে লজ্জার কোনো জায়গা নেই। এখানে লজ্জার কোনো জায়গা নেই। আজকে স্পেশাল ডে সঞ্জয় দা, আজকে ঠিক আছে, আর বাই দাও। আমার এখানে লজ্জা নেই। সঞ্জয় দা। কোনো ব্যাপার নেই। নাও 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 বলো। না আজকে আমাদের না, তুমি আজকে আমাদের গান তো। তুমি যাও না, আবার কথা না। আমার এখানে হয়, আমার এখানে সব ওঠে। নাও ছোট দাঁড়া 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 দাঁড়া। আর কেন ভিডিও এই ছবি তুলবি। ধরো গোলাপটা। ছবি উঠাতেই হবে। আসো। আইবার 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 আইবার। তাকাও এই ক্যামেরায়। হ্যালো। হ্যালো। হেলে যাবে এরকম করে। চলো আর ক্যামেরা করতে পারবেন। ছেড়ে দিন। না, আমি দেবো। ভাড়া করুন কি? এখন গোলাপ ভাড়া গেল। নাইটি। আর কত? এদিকে এদিকে না। হেলেই তো আছি। ছাড়ো আমার ফ্যানটা চালাচ্ছে। আমার দিকে
তারপরে সবাই হাসে। আমার শাশুড়ি আর মার সাথে ছবি হয়ে গেছে। আমার কি হবে? এবার একজন যাচ্ছে আর আমার বোন চলে আয় বোন। যার মডেলিং খুব বাজে, বাট যাই হোক। ঠিক আছে। আসো আসবে তো ফ্যামিলি আর যাবে। পাটা টেনে নে আর তুই কি নে কোথায় ঢোকাবো? আরে ঠিক আছে, পা তুলছি না। পা তুলছে না তো, তো না না ঠিক আছে আমার চুল ভালো একটা হ্যালো হ্যাঁ এবারে সমু আর আমি কিছু ছবি তুলে নিচ্ছি। হ্যাঁ, হয়ে গেছে। থাম্বনেল তৈরি। বল। এই তোল একটা তোল দি ভাই। আচ্ছা কানেরটা পরে থাকো পরে আমাকে তোল একখানা। আমার এটা তোল। ভিডিওটা দে না। কিরম করে? লম্বা আমি দেখ। এবার এই যে দুই পাগল এবার ছবি তুলছে, সারাক্ষণ ফোনটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর ভিডিও বানাচ্ছে। এই যে ওদের আর ছবি পছন্দ হচ্ছে না। এবার সেই সময় এসে গেছে দেখার পালা। এবার হাঁড়িটা নামাবো, কীরম হয়েছে জানি না, সবাই অপেক্ষা করছে। আস্তে আস্তে এবার আমি হাঁড়ির ঢাকাটা খুলবো। দেখে তো মনে হচ্ছে ঠিকঠাকই আছে, এবার একটু মিক্সড করে নেওয়া যাক। একদম তাহলে নিচের যে গ্রেভি যুক্ত রাইস যেটা আছে সেটা উপরে রাইসের সাথে মিশে যাবে, বেশ ভালো লাগবে। দেখা যাক কি বেরোয়। এই যে ফাইনাল লুকটা হচ্ছে এইটা। এভাবে ঝাঁকিয়ে নিলে প্রত্যেকটা চালের সাথে যে মশলাটা বেশ ভালোভাবে মিক্স হয়ে যায়, তাই একটু গ্রেভি রাইস একটু নন গ্রেভি রাইস মিশে যায়। এবার আসছে খাওয়া দাওয়ার সময়, সবাই খেতে বসে গেছে। সো সেলিব্রেশন হয়ে গেল আর এই ক্যামেরা ছবি তোলা শিখে গেছে। সো ভিউয়ার্সদের ছবি তোলা হয়ে গেল। সো এনজয় নেক্সট টাইম। গচ্ছা। তো এই সব মা বাবা চলে গেল, বাড়ি একদম ফাঁকা। আমাদেরও খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, খুব টায়ার্ড আজকে, তাই বলে ভিডিওটা এখানে শেষ করছি। গুড নাইট সবাইকে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। টাটা।